আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এখন আপনাদের দেখাবো এই এই দেখেন, সবসময় তো আপনারা গরুর, খাসির পায়ার নেহারি রেসিপি দেখছেন। আজকে আমি আপনাদের উটের পায়ার রেসিপি কিভাবে বানাতে হয়, এই আমি উটের পায়ার রেসিপি দেখেন। এগুলি সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে পশম সব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি একটা শক্ত পাত্রের মধ্যে। এই যে আমার শক্ত পাত্রটা, এটার মধ্যে সুন্দরভাবে নিয়েছি। এই রিহির আপনার পায়া খাওয়ার মূল আকর্ষণ হলো ভিতরে যে ধরনের ওই আপনার ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়ামটা খাওয়ার জন্য। আর এই রবারগুলি, এইগুলি বেশিভাবে জাল দিলে এগুলি নরম আলতো হয়, এগুলি খাওয়ার জন্য এই স্বাদ। তা আমি শক্ত একটা পাত্রের মধ্যে আপনার এই হাড্ডিগুলি সব নিলাম, ঠিক আছে, সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই দেখেন, পাত্রটা সুন্দরভাবে নিছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এখন এই কাঁচামরিচ সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপর হলো পেঁয়াজ নিয়েছি। তারপর হলো আপনার দু তিনটা তেজপাতা। তারপর হলো আপনার ওই লঙ্কার এই যে, তারপর আপনার গোলমরিচ, তেজপাতা, এলাচ সব দিলাম ভিতরে। তারপর হলো আপনার শুকনো মরিচের ফাঁকি, মিডিয়াম মতো যে যে পরিমাণ খান, জাল খেলে একটু বেশি দিবেন, আমি সামথিং কমাই দিলাম। দিলাম হলুদের ফাঁকি মিডিয়াম মতন। তারপর দিয়ে দেবো জিরা ফাঁকি। আমি এখানে আপনার জিরা, আদা, রসুন এবং চা মিক্স করে সুন্দর করে বেটে নিছি। এখন এগুলি সব দিয়ে দিব। তারপর লবণ দিয়ে দিলাম মিডিয়াম মতন, যদি প্রয়োজন পড়ে লাস্টে আবার বাদবে পরে দিব। সবার লাস্টে এই সয়াবিন তেল, খাবার তেল তেল দিয়ে দেবো। এবং পায়াগুলি এত সুন্দরভাবে আপনি নেড়ে দিবেন যাতে মশলাগুলি সবগুলির ভিতরে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। সব মশলাগুলি একসাথে ভালো করে মিক্স করে দিছি। দেখেন এখনই কত সুন্দর লাগে, রান্না করলে কত না সুন্দর লাগবে, কত না স্বাদ লাগবে। আমি এখন যথেষ্ট পরিমাণ পানি দিয়ে, ফুল পরিমাণ পানি দিয়ে দিছি পাত্রের মধ্যে, যাতে জাল বেশি হলে হাড়গুলি নরম যেন হয়ে যায়। হ্যাঁ, সেই স্বাদ। কি কি খাইবে না আরে, কি সুন্দর কালার এসেছেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমি এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করলাম। আসলে আমার অনেক মেহনত লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার এই পেজটা সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউব চ্যানেলটা পেজটা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। দেখেন এই আমি এই নেহারি বানাইছি ইনশাল্লাহ। এখন আমি এই নেহারি খাবো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে।